মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৮-এর প্রথম অংশ। লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। হু দ্য ফাক ডেয়ার টু টাচ ইউ চমচিস, জাস্ট টেল মি মাদার কার্স নেমস। সপ্তদশী নরম চোয়াল ঝুলি এক্ষুনি ভেঙে ঝুলিয়ে পড়ল বলে চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে তার, দৃষ্টি মোটামুটি নত, চোয়ালে ব্যথায় কোঙ্গানি মাহি, মুখ দিয়ে কথা বেরোনোর জো নেই তেমন। এদিকে তার এহেন নীরবতায় যেন সারা গায়ে আঙুল জ্বালিয়ে দিয়েছে নির্দয় মানবের। তার চোখ দুটো কেমন রক্তবর্ণ ভাব ধারণ করেছে ক্রমশ, চোয়ালের পেশি টান টান, ধারালো দাঁত কপাটি কিরমির করে বড্ড কানে বাজাচ্ছে সপ্তদশীর। চোখ খিচে বন্ধ করে রেখেছে সে, চোখ দুটো খিচে বন্ধ করে রাখা তার এখন মুখ। এরই মধ্যে কর্ণখোরে ভেসে এলো মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের কটমটানি গর্জন ধ্বনি। I don't like to repeat anything, জানোয়ারের বাচ্চা। Just answer me, who the fucking asshole dares to touch you? শুকনো ঢোক গেল মাহি, রয়ে শয়ে চোখের পর্দা সরাতে চোখাচোখি হলো গাঢ় মানবের বাদামি চোখ জোড়ার সাথে। চোখ দুটোর রক্তভাব ভাব মুহূর্তেই থমকে দিল সপ্তদশীর হৃদয়। সে কেমন ফ্যালফল করে তাকিয়ে রইল মুখের দিকে, চোখ দুটো পানে। এদিকে মুগ্ধের রাগ ক্রমশ বিপদসীমা অতিক্রম করছে। মাহির হতভাগ্যতা দেখে এক মুহূর্ত পুরো নয়নে তাকে নিক্ষেপ করে সাহসা মেয়েটার চোয়াল ঝাটকা দিয়ে সরিয়ে দিল মনস্টার। হুটহাট এরূপ আতর্কিত কাণ্ডে হকচকায় মাহি। দুর্বল শরীরটা কেমন তাল সামলাতে না পেরে তখনই ছিটকে পড়ল জমিনের ওপর। মুগ্ধ এদিক সেদিক বিন্দু উদ্বেগ দেখায়নি, উল্টো নিজ হাতটা পকেটে গুজে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, গিভ দ্যাম আ সারপ্রাইজ। মনস্টারের মুখ নিঃসৃত বাক্য দুটো কর্ণঘরে পৌঁছানো মাত্রই বুলেটের বেগে গাড়ির দিকে ছুটল গোটাকর্তক গার্ড। ফিরে এলেন মিনিট পাঁচেক বাদে, প্রত্যেকের হাতে তাজা তাজা ফুলের তোড়া। কি সুন্দর সুবাস বেরোচ্ছে এসব থেকে। দুর্মরবাহীর অপলক নজর উঠিয়ে তাকালো সেই দিকে। গার্ডস উল্টো পথে হাঁটা ধরেছে, হাতে অসংখ্য ফুলের তোড়া নিয়ে এগোচ্ছে পুলিশ স্টেশনের দিকে। তৎক্ষণাৎ ভুরু কুঁচকে গেল মাহির, মনে উপাত্তিত হলো নানান প্রশ্ন। রাক্ষসটা পুলিশ স্টেশনে এতগুলো ফুলের তোড়া কেন পাঠাচ্ছে? কিসের সারপ্রাইজ দিতে চাচ্ছে সে? মাহি ঠায় মগ্ন নিজ ভাবনায়, দৃষ্টি আটকে আছে গার্ডসদের দিকে। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাতের থাবা আচমকায় চেপে ধরে মাহির নরম চুলের গোছা। তৎক্ষণাৎ ব্যথায় কোঁকে ওঠে মাহি। এক হাতে চেপে থাকা থাবা বসানো হাতটা এক হাতে শক্তপোক্ত জোরে কেবল বাড়ছে ধীরে ধীরে। সে সাথে সাথে বাড়ছে মাহির আর্তনাদ। সপ্তদশীর অমন আর্তনাদে ভারী চারপাশ, অথচ মুগ্ধ নামক নির্দয় মানবের হৃদয়টা গলছে না মোটেও। সে কেমন জোরালো হাতে তখনও উঁচিয়ে চলল মাহির ছোট হাতখানা। ব্যথায় কুপকাত মাহি সহসা উঠতে দাঁড়াতে কোনো মতে কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, আম সরি। আমি আর বাকি কথাটুকু ফুসরত দিল না তাকে। তার আগে মেয়েটা চুল ছেড়ে দিয়ে ঘাড়ে থাবা বসালো মনস্টার। শক্ত হাতে ধারালো আঙ্গুলগুলো ছেড়ে দিতেই দাবিয়ে মেয়েটার ঘাড়ের দুপাশে। মাহি চিৎকার দিয়ে ওঠে, যন্ত্রণায় ছটফটাতে থাকে হাত দুটো ছুঁড়ে। এদিকে মুগ্ধ কেমন আগুন চোখে এক দৃষ্টে তাকিয়ে মেয়েটার দিকে। সপ্তদশী ছটফটানি দেখে কুরু হাসলো যুবক। শক্ত হাতে মেয়েটার ঘাড় খানিকটা এনে কঠিন কণ্ঠে হিসিয়ে বলল, আমাকে ছেড়ে কোথায় যাবি তুই বান্দির মেয়ে? কোথায় লুকাবি তুই? তোর মতো একটা দেড় ব্যাটারি পাতালে লুকালেও সেখান থেকে টেনে হিঁচড়ে বের করার ক্ষমতা আমি রাখি। সেখানে এরা তো মাত্র রাশিয়া, মাই ল্যান্ড। যুবকের কুড়ো ধ্বনিতে বুক কেঁপে উঠল মাহির। সমস্ত মস্তিষ্ক মনে হচ্ছে নড়বড়ে। মেয়েটা কেমন ঠোঁট ভেঙে কাছে দেখো। মুগ্ধ তক্ষণই পায়ের গতি টানলো মাহির নরম চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা রোলার্স রয়্যাল ফ্যান্টম গাড়ির দিকে। নিরীহ মাহির ছোট্ট কদম হাঁটছে, হোঁচট খাচ্ছে বারংবার। পড়ে যেতে গিয়েও বুঝি নিজেকে সামলে নিচ্ছে বহু কষ্টে। মুগ্ধ গাড়িতে গিয়েই একজন গার্ডসকে তড়িঘড়ি এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল আলগোছে, মাথাটা নুয়ে রেখে। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে গার্ডস। মুগ্ধ তার পানে না তাকিয়ে কেমন হুঙ্কার ছুটল, ধমকে বলল, মুভ বাস্টার্ড। তৎক্ষণাৎ কদম পেঁচায় গার্ড। মুগ্ধ তখনই গাড়ি খোলা দরজার দিকে মেয়েটাকে হুট করে ছুঁড়ে ফেললো ভেতরে। বেচারি মাহি কেমন হকচকিয়ে উবু হয়ে পড়লো সিটের গায়ে। কপালটা হুট করেই সিটের সাথে লেগে যায়। খানিকটা ব্যথা পেল মাহি।
তড়িৎ হাত এগিয়ে এনে ডলতে লাগলো নিচের ললাট। রয়ে শয়ে সিটে উঠে বসতেই পাশে কেমন ধূপ করে শব্দ হলো মনে হলো। সহসা হড়বড়িয়ে উঠল মাহি। চমকানো দৃষ্টিতে তাকালো পাশের সিটে এসে বসেছে মুগ্ধ নামক মনস্টার। সম্পূর্ণ গায়ে কালো রাঙা পোশাক, তার শরীর ঝুলছে ঢিলেঢালা ভাবে ওভারকোট। ডান হাতে হাঁটুর ওপর ঠেকিয়ে রাখা হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ। আগুন চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে তার ওই পানে। মাহি ফাঁকা ঢোক গেল। এই বুঝি। ভয়ে জড়সড় মেয়েটা তৎক্ষণাৎ চেপে চুপে বসতে চাইল ওপাশে দরজার সাথে। তক্ষুনি ভাবখানা এমন, পারলে বুঝি এখনই গাড়ি থেকে নেমে যাবে সপ্তদশী। মুহূর্তে কটমট করতে এখনো, তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তার দৃষ্টি যেন মেয়েটার গালের ওই দাগটার ওপরে নিবদ্ধ। ইস, ফর্সা গালখানায় কেমন কালশেটে দাগ হয়ে গেছে। মুগ্ধ রীতিমতো ফুরছে সেদিকে চেয়ে, শক্ত হাতখানা খানিক উঁচিয়ে এনে আচমকায় নিজের মুখ থেকে মাস্ক ওঠায় যুবক। মাত্রা রিক্ত রাগে গজগজ করতে করতে পিয়াংশি করা ঠোঁটটা কেমন কামড়ে ধরেছে সে। মাহি ভুলেও চোখ তুলে তাকালো না ওপারে। ভয়ে জড়সড় বেচারি, হাত দুটো কষলে যাচ্ছে অনবরত, চুলের গোছা বাড়তেছে ব্যথা। মুগ্ধ তখন হাত ছাড়ি আলগোছে আঙ্গুল ঠেকালো সিটের পাশে কাপ হোল্ডারে। কভারের নিচে লুকিয়ে থাকা হোল্ডার ধীরে ধীরে উঠে আসে সিটের পাশে। মুগ্ধ সে তাই ডান হাতের কনুই ঠেকিয়ে বসলো আরাম করে। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি ফেললো সম্মুখের সিটে গায়ে অ্যাটাচ টাচ স্ক্রিনের দিকে। যুবক এক দু কদম দুইবার দক্ষ হাতে আঙ্গুল চালালো স্ক্রিনের গায়ে। এখনকার সিসিটিভি ফুটেজ ভিডিও বের করে তা অন করতে হকচকে ওঠে মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে সেও তাকায় স্ক্রিনের দিকে। একই স্ক্রিনে তো তাকে দেখা যাচ্ছে। ওই যে সে কেমন দৌড়াচ্ছে, দৌড়াতে গিয়ে হুট করে ধাক্কা লাগিয়ে মিষ্টি দোকানের গায়ে। আর অমনি ঘটল অঘটন। মুগ্ধ কপাল গুটিয়ে তৎক্ষণাৎ দেখলো সবটা। তবে যেই না স্ক্রিনে মাহিকে থাপ্পড় মারা দৃশ্যটা এলো, অমনি চোখ দুটো বন্ধ হয়ে গেল মনস্টারে। নিচের ঠোঁটটা কেমন কামড়ে ধরলো রাগে। চোয়ালে পেশি যেন টান টান ভাব হলো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে যুবক কেমন কটমটিয়ে ড্রাইভারকে উদ্দেশ্যে হুঙ্কার ছিল, টেক দ্য কার টারওয়ার দ্য সদফোর্থ মার্কেট। ড্রাইভার মহাশয় তড়িৎ মাথা কাত করলো। চাবি ঘোরাতে ইঞ্জিন স্টার্ট দিতে শুরু করলো যাত্রা। মাহি চুপচাপ বসে আছে সিটে, মাথা নুয়ে রেখে ফোপাচ্ছে। বেচারি দুহাতে পেট চেপে রেখেছে ক্ষুধার জ্বালায়। আর দৃষ্টিতে তার পরখ করলো মনস্টার। তখনই দাঁত খিচে গর্জন তুললো, স্টপ দ্য কার। সহসা ব্রেক কষলো ড্রাইভার। হাই মাইলেজের গাড়ি হওয়ায় হুটহাট ব্রেক কষে খুব একটা সমস্যা পড়তে হয়নি তাদের। মুগ্ধ তখন কাপ হোল্ডার থেকে নিজের ফোনখানা হাতে তুললো। দক্ষতে আঙুল চালিয়ে এয়ারপোর্টে কল কানেক্ট করতে কাকে যেন আদেশ ছুড়ে বলল, ইদিভ তড সুপারমেকর্ত ভারফিওদি জাভেরি গ্রিভস শেদ ইয়াস ইজ গার্ত অফ ইয়াদি উদ্দিভা ফিস্তোভো পাত মিনিট। সামনে সুপার, মানে এটা হচ্ছে রাশিয়ান ভাষা ছিল, এখন বাংলা। সামনে সুপার মার্কেটের ডিপার্টমেন্টাল স্টোরে যা, ওয়ান টাইম ফুড কালেকশনে যা যা আছে সব নিয়ে আয়। সময় মাত্র 5 মিনিট, গট ইট। ওপাশের উত্তরের অপেক্ষায় কোনো কালেই করে না মনস্টার। আজও তার ব্যতিক্রম নয়। নিজ কথা শেষ করা মাত্রই কল কাটলেন কট করে। কপালের চামড়া কটা কয়েক ভাঁজ ফুটে এক হাতে নিজে এলেন মুখের কাছে, আওলারেন অধর পৃষ্ঠে দাঁত খিচে। মাথা ভর্তি জ্বলন্ত আগুন। মনটা কেমন চিরবির করছে তার। কত বড় সাহস আমার শিকারের গায়ে স্পর্শ করে, বাস্টার্ড। মনে মনে এরূপ হাজারো বাক্য আওড়ালো। মনস্টার, হ্যাঁ শ্যাডো মনস্টার। অথচ তার এই বিচক্ষণ মস্তিষ্ক একটিবারের জন্য তাকে বলছে না, কেন এত ভাবছিস মেয়েটাকে নিয়ে, ওকে স্পর্শ করলে তোর কেন জ্বলে রে? না নাকি মনস্টার বিচক্ষণের মস্তিষ্ক ধীরে ধীরে জং ধরে যাচ্ছে কে জানে। এদিকে সময় বহমান, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4 মিনিট 39 সেকেন্ডে এসে ঠেকেছে। ঠিক তখনই গাড়ির পেছনে সাই সাই করে ছুটে আসছে অদূরের ট্রাক। তাতে অপ্রতিরোধ রোধ করে মনস্টারের গাড়ির ঠিক পেছনে রয়েছে দুজন গার্ড হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো ট্রাক থেকে। বেচারা দুটি হেনকান্ডে মারসুমুরে যা ঘামছে। দুজন ছুটে এসে
ঘাড় নুইয়ে দাঁড়ালো মনস্টারের গাড়ি দরজার নিকট। সাউন্ডপ্রুফ গাড়ির ওপাশ থেকে বেচারা দুজন চেঁচাচ্ছে, কি যে বোঝা যাচ্ছে না। মনস্টার গাড়ির দরজার নিকট সাউন্ডপ্রুফ গাড়ির ওপাশ থেকে বেচারা দুটো চেঁচানো বোঝা যাচ্ছে থরি। মনস্টার মোটেও ভাবাবেগ দেখালো না, সেই দিকে উল্টো হাত বাড়িয়ে সিটের পাশে ডোর লক খুলে দিতে দাঁত কিরমির করে মাহিকে বলল, বের হ। ভরকার মাহি জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল অপলক। অবাধে নেয় কান্না ভুলে চাপা স্বরে বলল, দাঁত খিচে মুগ্ধ। তৎক্ষণাৎ চাহনি নিক্ষেপ করে মাহির পানে। সহসা নজর ফুরায় মাহি। ইতস্ত ভাব নিয়ে বসে থাকতেই শুনতে পেল মুগ্ধের চিরবিরানি কণ্ঠ, গাড়ি থেকে নাম, বন্ধের মেয়ে, কথা কানের মধ্যে ঢোকে না। শুনল মাহি, ঘাড় নিবরণ পড়ল বিড়ম্বনায়। মনস্টার তাকে নিজে বলছে গাড়ি থেকে নামতে। এটা কি সত্যি নাকি কানে একটু বেশি শুনছে মাহি? মাহি বোকা নেয় মাথা নুয়ে বসে রইল কেমন। তা দেখে মাথায় রক্ত টকবক করে উঠল মুগ্ধের। বলিষ্ঠ যুবক কেমন কটমট করতে করতে মাথার টুপি জোড়া ফের মুখখানিক আড়াল করে এনে পরক্ষণে সে নামলো গাড়ি থেকে। ঘুরে এসে তক্ষুনি মাহির সিটের পাশে দরজা খুলে আচমকায় চেপে ধরে বেচারার ঘাড়। ভরকানো মাহি কিছু বোঝে ওঠার আগে মুগ্ধ তাকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে আনলো গাড়ি থেকে। আগে নাই মেয়েটার ঘাড় চেপে ধরে এগোয় যুবক। মেয়েটার সামনে হাঁটছে তো হাঁটছেই, আর সে হাঁটছে পেছনে। খানিকটা ঘুরে দাঁড়িয়ে আছে দুটো ট্রাক। মুগ্ধ মাহিকে টেনে হিঁচড়ে আনলো ট্রাকের সামনে। আঙুলে ইশারা দিয়ে গার্ডদের বোঝালো কিছু, আর অমনি গার্ডস এগিয়ে এসে তৎক্ষণাৎ খুলে দেয় ট্রাকের দরজা। লোহার ভারী ঘর্ষণের আওয়াজে চোখ খিচল মাহি। সেকেন্ড পেরোতে না পেরোতে ঘাড়ে চাপ অনুভূত হলো। কানে বাজলো মনস্টারের কঠিন বাক্য, ভেতরে ঢোক বান্দির মেয়ে। সহসা চোখ খুলল মাহি। আনমনে সামনে তাকাতেই দৃশ্যটাই হোঁচট খেলো বোকা মেয়ে। আশ্চর্যের ন্যায় চোখ তুলে কপালে ঠোঁট দুটো মধ্যকার দূরত্ব ঘুচল বুঝি, ক্রমশ বাড়ছে তা। সামনে ট্রাক ভর্তি প্যাকেটজাত খাবার দাবার। ঝাপসা চোখে তা দেখে তাতে বোঝা যাচ্ছে মাহি সেটাই বুঝি চকলেট, চিপস, বিস্কুট দিয়ে ভরপুর। মাহি কেমন হতবেম্বার নয় কদম পেছালো। তবে এক কদম দু কদম পেছাতেই তার পিঠ ঠেকলো মনস্টারের শক্তপোক্ত বুকের সাথে। তড়িৎ ঘাড়ের কাণ্ডে ঘাবড়ে গেল মাহি। সহসা ঘুরে তাকালো পেছনে। রয়েছে ভয়ের তো ঢোক গিলে কিছু বলবে, তার আগে টুপি ছায়ায় লুকিয়ে থাকা পিয়াংশি করা ঠোঁট দুটো নড়তে লাগলো কেমন। কণ্ঠে ভীষণ রাগ ভাব সব ফুটিয়ে আওড়ালো, ট্রাকের ভেতরে চা, বিয়াদবের বাচ্চা। যতক্ষণ অব্দি পেটের ক্ষুধা না কমবে ততক্ষণ বাইরে বেরোবি না। খাবার দাবার পেটের ক্ষুধা কমার আগে বাইরে বেরোলে তোর পা দুটো গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আমি, মাইন্ড ইট। শুকনো ঢোক গিল মাহি। সত্যি কথা বলতে গেলে পেটটা তারও চোচো করছে ক্ষুধায়। এই মুহূর্তে খাবার পেয়ে অন্তরটা খানিক প্রশস্ত হলো বুঝি। সে মাথা নুয়ে এগোয় ট্রাকের পানে। তবে তার মতো আমার ছোটপোক্ত মানুষ কি আর ট্রাকের দুয়ারে নাগাল পায় নাকি? মাহি ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ট্রাকে উঠতে। একবার দুবার হাত উঠিয়ে পড়ে যাচ্ছে কেমন। মাহি ঠোঁট উল্টে এবার নাখোশ হয়ে ট্রাকের দরজার কাছ থেকে সরে যেতে চাইলে একজোড়া শক্তপোক্ত হাত খপ করে চেপে ধরে তার কোমর। মাহি হকচকায়, ভরকায়, ঠোঁটে ভরকানো কণ্ঠ ঠোঁটে আওড়াতে যাবে তার আগেই শক্তপোক্ত হাত দয় নিজের শক্তি দেখালো। মেয়েটাকে তুলো নেয় এক জায়গায় উঠিয়ে দিল ট্রাকের ভেতর। মাহি তৎক্ষণাৎ খানিকটা এগিয়ে গিয়ে পেছনে ঘুরলো। চোখাচোখি হলো রহস্যময় যুবকের বাদামি চোখ দুটোর সাথে। টুপির আড়ালে গিয়ে তাকিয়ে আছে তারা। চোখের ভাষায় লেপ্টে আছে তাচ্ছিল্যের টান। ঠোঁটের কোণে তাও বুঝি একই। চোখের ভাষার সাথে ঠোঁটের ভাষাও এক। ঠোঁটের কোণে ঝুলছে এক চুলতে তাচ্ছিলের হাসি। যুবক কেমন জীব ঠেকালো ঠোঁটের সঙ্গে। তাচ্ছিল ভরা কণ্ঠে হিসিসি আওড়ালো, ইঁদুরের মতো ওইটুকু শরীর নিয়ে আমার প্যালেস থেকে কিভাবে পালালি তুই, বান্দির মেয়ে? কার সাহায্য অতিক্রম করলি অতটা পথ? কে সাহায্য করলো তোকে? আগত্যের বাক্য কানে যেন কম্পন ধরালো মাহির। সহসা নুয়ে গেল ঘাড়। হাত দুটো ফের অস্থিরতায় কসলাচ্ছে সপ্তদশী। দৃষ্টি লুকাচ্ছে এলোমেলো ভাবে। চোখ দুটো বারংবার ভেজানো স্নিগ্ধ জিভ দিয়ে। মুগ্ধ নিখাত চোখে পরখ করলো সবটা। আচমকা ঠোঁটের কোণে স্কুরো হাসি লেপটে কঠিন গলায় আওড়ালো, খেদে শক্তি বানা, আজকের রাতটা তোর জন্য কঠিন হবে।
আটকে গেল মাহির নিঃশ্বাস। সম্পূর্ণ শরীর জুড়ে রয়ে শয়ে মৃদু ঝংকার, ঘাম ছুটে গেল ললাটে, বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে ভীষণ। লোটে কি তাকে আবার মারবে, নাকি আজ আবার তার আর প্রোডাকে নিয়ে এসে বলবে আমার সরি, লোকটা কি আবার তাকে মারবে, নাকি আজ রাতে আবার তার প্রোডাক্টকে নিয়ে এসে বলবে আই এম হাংরি। ভাবনায় নিমগ্ন মাহি হুটহাট ধ্যান ভাঙলো গাড়ির হর্নে। আচমকা আওয়াজ তুলে সামনে তাকাতে দেখলো ট্রাকের পেছনে দাঁড়িয়ে মুগ্ধের গাড়ি। গাড়ির হেডলাইটে দুটো জলজল করছে, নিভছে। মাহি কেমন হতবিম্বল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠিক তখনই ট্রাকের ইঞ্জিন চালু হলো বোধহয়। হুটহাট গাড়ি স্টার্ট হয়। মেয়েটা কেমন দুলে উঠলো বুঝি অমনিতেই গিয়ে সামান্য দুলে টুলে নিল নিচেকে। অতঃপর চোখের সামনে এত এত খাবার দেখে লোভ সামলাতে পারল না। মনটা কেমন কুপরামর্শ দিয়ে ওঠে। কানের কাছে কেউ বুঝি ফিসফিস করে আওড়ায়, খা না, এত এত খাবার পড়ে আছে সামনে, আর না খেয়ে বসে আছিস, খা, একটু খা, ক্ষুধা পেয়েছে না, খেয়ে নে তবে। মাহি দৃঢ় মন খুব বেশিক্ষণ নিজের দৃঢ়তা বজায় রাখতে পারল না এহেন কুপরামর্শে। জিভটা বুঝি সামান্য ভিজে উঠল লোভের আগুনে। অতঃপর আর এক মুহূর্ত খাবারগুলোর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল সপ্তদশী। তারপর কেমন হুট করে ঝাঁপিয়ে পড়লো খাবারগুলোর ওপর, দু পা ভাঁজ করে বসলো এক পাশে। অতঃপর হাতের কাছে যে প্যাকেটটাই পেল তা দাঁত দিয়ে টেনে টুনে ছিঁড়ে খাবারগুলো গাপুস গুপুস মুখে পড়তে লাগলো সপ্তদশী। পটকা মাছের মতো দুগাল ভরে খাবার গিলছে মাহি। ওইটুকু গোলাপি ঠোঁট জোড়া কেমন গোল হয়ে আছে দেখো। মুখ ভর্তি খাবার নিয়ে আয়েসি ভঙ্গিতে চিবোচ্ছে সপ্তদশী। চোখ দুটো বুজে রেখে খেয়ে যাচ্ছে একে একে। এদিকে একজোড়া বাদামি চোখ যে তাকে নিখাত দৃষ্টিতে পরখ করে যাচ্ছে। সেসব খবর কি থোড়াই আছে তার কাছে? একজোড়া তামাটে পোড়া ঠোঁট কেমন নড়ে চড়ে চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করছে, ব্লাডি ব্লিচ। প্যান্টের বেল্ট ঠিক করতে করতে এগোচ্ছে অফিসার। মাত্রই বেরোলেন প্রেসার রুম থেকে। এতক্ষণ একটু একটু হালকা লাগছে তার, শরীরটা ভীষণ স্বস্তিতে মেতেছে বুঝি। তিনি খানিক এগোতেই হঠাৎ তার চোখে আটকে গেল পুরো থানা ভর্তি ফুলের তোড়া দিকে। অফিসার সহসা ভুরু গোটালেন, সন্ধিয়ান কণ্ঠে কনস্টেবলকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন, এইসব কি? এত এত ফ্লাওয়ার বুকে আসলো কোত্থেকে? কনস্টেবল মহাশয় নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে থেকে অবাক হয়েই জবাব দিলেন, স্যার এগুলো মনস্টার গার্ডস এসে দিয়ে গিয়েছে আমাদের সংবর্ধনার জন্য। ব্যাস এইটুকু কথা শুনতেই সর্বাঙ্গে ঘাম ছুটে গেল যেন অফিসারের। লোকটা কেমন আতঙ্কে হড়বড়িয়ে চিৎকার করে দিয়ে সবাইকে বললেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল থানা থেকে বের হও, আই সেড জাস্ট লিভ দ্য প্লেস। বলেই সবার আগে তিনি ছুটে বাইরে গেলেন। বাদবাকিরা কেমন হাঁ করে তাকিয়ে রইল। কেউ কেউ কোনো রূপ আগপিছ বিচার না করে তখনই ছুটলেন অফিসারের পেছনে। গোটা কয়েকজন এখন হতভম্বের ন্যায় চেয়ে আছে তাদের পেছে। অফিসার ছুটে ছুটে বেশ কিছু দূরে দাঁড়াতে শরীর বাকি পেছনে তাকাতে না তাকাতেই হুট করে পুরো থানা কেমন ব্লাস্ট হয়ে গেল। তৎক্ষণাৎ মুখের সামনে হাত উঁচিয়ে আনে বাকিরা। কেউ কেউ আফসোসের স্বরে আর্তনাদ করে ওঠে, এটা কি হলো, কিভাবে হলো এই ব্লাস্ট? অনেকেই তো বেরোয়নি, এখন কি করব আমরা, কি জবাব দিব হেডকোয়ার্টারে? অফিসাররা ছলছল চোখে তাকিয়ে আছে দাউ দাউ করে জ্বলতে থাকা থানার দিকে। ঠোঁট দুটো ফাঁক গলিয়ে অস্ফুট মোটা কণ্ঠে আওড়ালেন তিনি, কেন রাখতে গেলে ফ্লাওয়ার বুকেগুলো? তোমরা কি জানতে না মনস্টার লাভস ভায়োলেন্স? তিনি যেদিকে যান সেদিকে হয়তো পুড়িয়ে ছারখার নয়তো ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়েন। এত কিছু জানার পরও বোকামি করলে কেন তোমরা? বড্ড বোকামি করলে। মস্কোর সদফত পাইকারি মার্কেট বরাবর নেই আজও হইচয়ে মত্ত জায়গাটা। ছোট ছোট দোকানিরা হাট খুলে বসে আছে চারপাশে। ঠিক তখনই মহাসড়কের কংক্রিটের পথ থেকে কেমন কেঁপে উঠতে লাগলো আচমকায়। অদূর থেকে ভেসে আসছে অগণিত হর্ন। স্থানীয়রা নিজ নিজ কাজ ফেলে কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে মহাসড়কে ধুলে উড়িয়ে ছড়িয়ে আসা লম্বা গাড়ি বহরের দিকে। গাড়িগুলো সব আচমকায় ব্রেক কষলো মার্কেটের সামনে। হকচকিয়ে উঠে দাঁড়ালো স্থানীয়রা। তড়িঘড়ি করে নিজের দোকানপাট ছেড়ে উঠিলেন পথের ধারে। উৎসুক জনতার ন্যায় ভিড় জমিয়েছে সবলেই। কিঞ্চিৎক্ষণ যেতেই গাড়ি থেকে একযোগে বেরিয়ে আসে কালো পোশাকধারী সশস্ত্র গার্ড।
হকচকে ওঠে স্থানীয়রা, তড়িঘড়ি করে নিজ নিজ দোকানপাট সবাই ছেড়ে পথের ধারে নামে। তারা গার্ডসদের বের হতে দেখে রাইফেল নিয়ে ছুটে মার্কেটের দিকে। গার্ডসরা আচমকা কোনো রূপ বলা ছাড়া স্থানীয়দের ওপর রাইফেল নল ঠেকাতে আঁতকে ওঠে সবাই। তৎক্ষণাৎ এক প্রকার চাপা হইচই পড়ে গেল সবার মাঝে। গার্ড সব কেমন ধমকে বলেন, হ্যান্ডস আপ। সহসা হাত উঁচু করে সবাই। ভয়ে তটস্থ মানুষজন একে অপরের পানে তাকাচ্ছে বারংবার। এদিকে রোলার্স রয়েস দুয়ার খুলল রয়ে শয়ে। কালো রঙা বুটস পরিহিত একজোড়া দাম্ভিক কদমে বেরিয়ে এলো। গার্ড তখনই হুঙ্কার ছিল, হেড ডাউন এভরিওয়ান, ইটস শ্যাডো মনস্টার। তড়িৎ ঝুঁকে গেল সকলের, ঘাড় পা দুটো কাঁপতে লাগলো সবার, সম্পূর্ণ শরীর ঘামছে কেন জানি। কেউ কেউ এখনো নিজ কানকে বিশ্বাস করতে পারছে না, না যেটা সত্যি মনস্টার। এদিকে গাড়ির থেকে নেমে আসছে মুগ্ধ, পাতলা মাস্কের ওপর দিয়ে ঠোঁটে গুজেছে মোটার সিগার। বিষাক্ত ধোঁয়ায় মুখরিত মনস্টারের মুখমণ্ডলের চারপাশ গোলাকার টুপিতে ঢেকে আছে মুখের অনেকটা। মনস্টার কেমন গুনে গুনে পা ফেলে এগিয়ে যাচ্ছে বাম দিকে। একটু দূরেই থেমে গেল কিছুটা। সেথায় বসে আছে মাহি। ট্রাকের দরজা খুলে ধীরে মনস্টার সেদিকে এগিয়ে এসে আচমকা হাত উঁচিয়ে দু আঙ্গুলের ইশারায় ডাকলো মাহিকে। ভীত মাহি পরপর ঢোক গিলে এগিয়ে এলো কেমন। আজ আর ঘাটতেরামি করেনি সপ্তদশী, এমন নিতেও কপালে শনি নাচছে তার ওপর এমন ঘাটতেরামি করে থোড়াই ঘাটটা মাথা থেকে আলাদা করবে নাকি? এত বোকা সে নয়। তারপর অমন ঘাটতেরামি করলে ঘাটটা থোড়াই আস্ত থাকবে। মাহি ট্রাকের শেষ প্রান্তে এসে দাঁড়াতেই আচমকা তার হাতে টান বসালো মুগ্ধ। এক হ্যাঁচকা টানে সপ্তদশীকে নিজের কাঁধে তুলে নিল ভীষণ দক্ষ কায়দায়। মাহি হকচকায়, পা দুটো তার ছটফট করছে, তাও চট করে এক হাতে চেপে ধরে মুগ্ধ। ঠোঁটের পাখি গুজে থাকা সিগারেটে টান বসিয়ে এগোয় সম্মুখে। কয়েক কদম সামনে এগিয়ে দাঁড়িয়ে আলতো করে মাহিকে কাঁধ থেকে নামায় মুগ্ধ। মেয়েটা এখনো তার খুব কাছে, কায়দা করে গুনতে পারছে সপ্তদশী হৃৎপিণ্ডের প্রতিটি গতি। মাহি কাঁপছে কেমন, তড়িঘড়ি করে পা দুটো সরাতে চাইলে আচমকা কোনো টান পড়লো খানিক। সহসা চোখ নামায় মাহি। মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা দৃশ্যমান হতেই ঢোক গিলল সামান্য। একদিকে মুগ্ধ কেমন হালকা নুইয়ে এনেছে নিজের মস্তক। মেয়েটার কানের লতির কাছে মুখ নামিয়ে এনে ফিসফিস করে দাঁত খিচে বলল, দ্য গেট রুশো দি কিং ওরফে দ্য শ্যাডো মনস্টারের কাছে কাঁধে ওঠার মতো সৌভাগ্য কিনা শেষমাস তোর মতো একটা দেড় ব্যাটারির হলো। ছে ছে। নাকের পাটা কি ফুললো কিনা মাহির জানা যায় না। গাল দুটো আচমকা এমন রক্তলাভ ভাব ছেয়ে গেল কেন? কান দুটোর চামড়া দিয়ে কেমন ধোয়া ধোয়া বের হচ্ছে মনে হচ্ছে। মাহি নিজ ভাবনায় গভীরভাবে মত্ত। ঠিক তখনই তাকে ফের এক হ্যাঁচকা টানের সম্মুখে ঘোরায় মুগ্ধ। অতঃপর সপ্তদশীর এক আকাশচুম্বী অবাক করে দিয়েই টেনে ধরল তার পাতলা বাঁকানো কোমর। হাতের জোরে মেয়েটাকে নিজের সাথে ঘেঁষে দাঁড় করিয়ে গর্জে ওঠে বলল, হু দ্য ফাকিং ব্রেড ডেভার টু টাচ মাই গার্ল। এক্ষুনি সামনে আয়। আকাশ থেকে পড়ল মাহি। এ কাকে দেখছে সে? সে আবার এই রাক্ষসের হলো কবে থেকে? না জেগে জেগে স্বপ্ন দেখছে নাকি সে? মাহি ফের অবাক হয়ে মুগ্ধ সহসা ছেড়ে দিল মেয়েটার কোমর। গটগট পায়ে সামনে এগোতেই যেন ছুটে এলেন দুজন গার্ডস, হাতে মোটা মোটা পাইপ লাইন। তারা এগিয়ে এসে অত্যন্ত বিনয়ের সাথে পাইপ লাইন দুটো মুগ্ধ দিকে বাড়িয়ে দিল। মনস্টার চট করে দু হাতে তুললো পাইপ লাইন, অতপর ইশারা করে কাকে যেন কি বোঝালো। পর অমনিতেই কয়েক সেকেন্ড পর পাইপের আগা দিয়ে ঝরতে থাকলো তরল জাতীয় কিছু। তরলের বিটঘুটে গন্ধে আর বুঝতে বাকি নেই যে এটা পেট্রোল। পুরো মার্কেট জুড়ে পেট্রোল ছড়িয়ে মাফিয়া মনস্টার। অবশেষে হাত থেকে পাইপ লাইন নামিয়ে রেখে ঠোঁটের ফাঁকে গুজতে থাকা সিগারেটে টান বসিয়ে আচমকায় হুট করে ডগায় আঙ্গুল ছুঁড়ে ফেলল সামনে। আর অমনি এক চিলতে আগুনের ছোঁয়া পেতে মার্কেট জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। স্থানীয়রা ভয়ে গুটিয়ে গেছে কেমন। তখনই হাঁটু করে বসে পড়লো সবাই। শ্যাডো মনস্টার রয়েছে হাত গুটিয়ে নিলেন পকেটে। অতপর ফের এক গর্জনে গর্জে উঠলেন চারপাশ। নেক্সট 2 মিনিটের মধ্যে বাইরে বের না হলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো তোকে বাস্টার্ড। আশা করি এটা মোটেও তোর জন্য সুখকর হবে না।
নিচে হচ্ছে লেখিকার নোটস। পর্বটা এখানে শেষ। লিখতে সময় পাইনি তেমন। পরবর্তী পর্ব তাড়াতাড়ি পেতে চাইলে রেসপন্স করুন। আর এই পর্বটা উনি মেবি হচ্ছে 2 দিন পর দিল, এজন্য আমি আপনাদের 2 দিন পরে দিচ্ছি। আপনারা অনেকে বলেন আপু রেগুলার পর্ব দেন। লেখিকা রেগুলার পর্ব না দিলে রানিং পর্ব আমি কিভাবে রেগুলার দেব? রানিং পর্ব আমি সবসময় ট্রাই করি যে রেগুলার দিতে। লেখিকা যেই দিন দেয় আমি ওই দিনই রানিং পর্বগুলো দিয়ে দিই। যেমন হচ্ছে স্নিগ্ধ বিষ, প্রিয় প্রণয়িনী, তারপরে মির্জা শায়ান মুগ্ধ। আপাতত এই 3টাই হচ্ছে আমার রানিং পর্ব আছে। আর হচ্ছে পুরাতন পর্বগুলা যেমন হচ্ছে গল্প, যেমন আরেকটা আছে হচ্ছে প্রিয় রাগিনী। আর পুরাতন পর্ব গল্প যেমন হচ্ছে এলিজা, তারপর অবরুদ্ধ নিশীথ। আর আমার প্রথম চ্যানেলের হচ্ছে ভালোবাসার সীমানা পেরিয়ে, প্রেমের নীল কাব্য। এগুলা হচ্ছে যখন রানিং গল্প থাকে না তখন এগুলা ফাঁকে ফাঁকে দিই, এই জন্য আমি এগুলো রেগুলার করি না। তবে রানিং গল্পগুলো আমি সবসময় রেগুলার দিই। তো আপনারা যারা মনে করেন আমি রেগুলার দিই না, এটা কিন্তু আমার দোষ না, এটা হচ্ছে লেখিকারা লেট করে। আর যারা হচ্ছে লেখিকাদের পেজ থেকে পড়েন তারা অবশ্যই জানেন কিছু কিছু লেখিকা কিন্তু অনেক দেরি করে। যেমন স্নিগ্ধ বিষের হচ্ছে সানজিদ আপু, তারপরে ভালোবাসার সীমানা পেরিয়ে, না সরি এটা না, হচ্ছে প্রিয় প্রণয়িনী সিজন 2, এটার হচ্ছে জান্নাত নুসরাত আপু। তারই হচ্ছে আরেকটা গল্প আছে ওই যে সৈয়দ নির্বাণ ওয়াহাব, ওইটা ওইটা উনি হচ্ছে অনেকেই দেখলাম যে ওইখানে কমেন্ট করছেন যে আপু কবে দিবেন। আসলে লেখিকা বলে দিছে যে প্রিয় প্রণয়িনী সিজন 2 শেষ করার পর উনি হচ্ছে সৈয়দ নির্বাণ ওয়াহাব, ওইটার আবার হচ্ছে নাম চেঞ্জ করা হয়েছিল কি যেন, আমার ঠিক এখন মনে পড়তেছে না। তো ওই গল্পটা রানিং করবে, উনি যখন রানিং করবে তখন আমি দিয়ে দিব। আর আদার্স যেগুলো রানিং গল্প আছে লেখিকারা দিলে আমি অবশ্যই দিই, হয়তো বা যেদিন আমার ক্লাস থাকে ওই টাইমে দিলে তখন আমি দিই না, তবে আমি রাতে দেওয়ার ট্রাই করি। আশা করি বুঝবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।